রক্সি ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত নগর হস্ত কুটির শিল্প মেলার বাণিজ্য মেলার শুভ উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব আমিনুল হক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে আমিনুল হক ভাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জননেতা জনাব গাজী মোহাম্মদ রেজাউল হোসেন রিয়াজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু মাহবুব আলম মন্টু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য মিরপুর থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আবুল হোসেন আব্দুল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সদস্য সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন মোল্লা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো, যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান, যুগ্ম আহ্বায়ক সাইফুল নবী খালেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল কালাম, 10 নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি শাহিন শাহ, 10 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন রতন, 10 নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুর রহমান মামুন, 9 নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক বশির আহমেদ সহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে আমাদের নেতৃবৃন্দের, এটা হলো বাসালটেক থানায় আমাদের আজকে 31 দফা কর্মশালার আমাদের কিছুক্ষণের মধ্যে এই প্রোগ্রাম শুরু হবে। এখন আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার এবং অনুষ্ঠান আমাদের মধ্যে আরো উপস্থিত আছে ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান যুব দল নেতা শ্যামল আহমেদ রাসেল ভাই, আরো উপস্থিত আছে ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুবুল ইসলাম জিন্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট সালাম অলিম্পিয়াস সহ সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আসাদুজ্জামান নূর, সাবেক ইউপি চেয়ারম্যান বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم। এই পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করবেন রক্সি ফুটবল একাডেমির পরিচালক নুরুল আজম।
মেলার কমিটির কর্তৃপক্ষরা। আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা দাঁড়াবেন, গঠনতন্ত্রমূলক ভাবে দাঁড়াবেন। এদিকে না তোমার এগুলো কেস তো অনেকগুলো আমার কাছে এই পর্যায়ে গাজী রিয়াজুল হোসেন রিয়াজকে বরণ করবেন নূর মোহাম্মদ নূর। সামনের অংশটা ফাঁকা রাখেন, একটু ফাঁকা রাখতে দিব। এখানে মিডিয়া আছে, এই একটু ফাঁকা রাখতে হবে। মিডিয়া আছে, সামনে জায়গাটা ক্লিয়ার না করলে তো ফটো শুট করা যাবে না। ওই সাইড থেকে করতেছে। এই পর্যায়ে টেস্ট নেওয়ার জন্য আমাদের মোজাম্মেল হোসেন সাহেব আমাদের নেত্রী পক্ষে টেস্ট নেবেন হাফিজুল হাসান শুদ্ধ ভাই। এইদিকে চাই বলুন। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী আহ্বায়ক, ঢাকা 16 আসন থেকে আগামী দিনে দলের শীষের কাণ্ডারি জননেতা জনাব আমিনুল হককে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছেন। জননেতা জনাব আমিনুল হক। বসেন সামনে থেকে সরেন। নগর হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা 2025-এ আজকে রক্সি ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এই বাণিজ্য মেলায় যিনি সভাপতিত্ব করছেন এবং এই রক্সি ফুটবল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আজম এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ, আমাদের মাঝে উপস্থিত যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, সদস্য সাদ্দাত হোসেন মোল্লা, সদস্য হাফিজুল হাসান শুভ্র, আমাদের মাঝে উপস্থিত আমাদের যুবদল নেতা সুমন দেওয়ান সহ এখানে আমাদের মামুন রয়েছে, আমাদের ভুট্টু ভাই রয়েছে, সাইম ভাই রয়েছে, রতন ভাই সহ অনেকেই রয়েছেন। সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের ছাত্র বসির ভাই রয়েছে, আমাদের ছাত্র নেতা দেখলাম জিন্না পিয়াস সহ, এবং আমাদের রাসেল রয়েছে, যুবদল নেতা খালিদ ভাই রয়েছেন, পারভেজ ভাই রয়েছেন, হ্যাঁ পারভেজ ভাই রয়েছেন, এবং এখানে যার নামে এই রক্সি, সেই রক্সি হচ্ছে উনি লন্ডন প্রবাসী, আমাদের বগুড়ার, এবং যারা এই মেলাটি অর্গানাইজ করেছে সকলে কিন্তু বগুড়ার লোক। ঠিক আছে, সেটা বুঝতে হবে আপনাদেরকে এর গুরুত্বটা কোথায়। তো আপনাদের আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বগুড়ার থেকে এসে তারা এখানে একটি মেলা আয়োজন করেছে, এবং আমাদের এখানে দারুস সালাম, শাহালি বা মিরপুর থানা সকল নেতৃবৃন্দ আপনারা সার্বিকভাবে এই মেলাটি যাতে সফলভাবে শেষ হয় এই জন্য সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন। এবং আমি বিশ্বাস করি
যে এই শীতকালীন সময় আমরা দেখেছি যে গত 17 বছর ধরে এই ধরনের মেলা কিন্তু সচরাচর হয় না। আর এই দলীয় এই ফ্যাসিস্ট সরকার যেভাবে মানে এই ধরনের মেলা বা যেখানেই কোনো জমায়েতের সুযোগ থাকতো সেখানেই তাদের মাথা খারাপ হয়ে যেত, তারা ভয় পাইতো যে এইরা বুঝি তাদের সরকারকে নামায় ফেলে একসাথে হয়ে। এই বিষয়গুলি আমরা ওভারকাম করে আপনারা গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সব কিছু ওভারকাম করে আলহামদুলিল্লাহ আমরা 5ই আগস্ট বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা এই ধরনের কার্যক্রম করতে গেলে বা করতে কোনো সমস্যা নেই এখন আর আমাদের ইনশাআল্লাহ। কারণ আমরা চাই প্রত্যেকটি স্থানে এদেশের সাধারণ মানুষ এবং এখানে যারা এই যে মেলার এখানে স্টল নিতে এসেছেন সবাই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে এবং বিভিন্ন যে জেলা থেকে আগত বিভিন্ন এখানে বাংলাদেশের অনেক প্রসিদ্ধ অনেক কিছু থাকে। সেই প্রসিদ্ধ জায়গাগুলো হয়তো আমরা অনেকেই যেতে পারি না সময়ের অভাবে বা বিভিন্ন জেলায় থাকে, সেই জেলাগুলো থেকে কিন্তু এখানে স্টল নিয়ে তারা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এখন আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে এই মেলাকে সফল করার জন্য সার্বিকভাবে প্রচারণা চালানো, সার্বিকভাবে যাতে এই মেলাটি যতদিন হবে যাতে মাস ব্যাপী বা আমি জানি না কতদিন এটা সময় দিয়েছে, 28 দিনের, আচ্ছা 28 দিনের যে সময় দিয়েছে এবং সেই মেলাটি যাতে সফলভাবে শেষ হয়। পাশাপাশি এখানে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, তো পাশে বাচ্চাদের খেলার জন্য যে জায়গাটি রয়েছে এবং আপনারা জানেন এটি নিয়ে এই মেলাটি আরও আগে শুরু হওয়ার কথা ছিল। সামহাও এলাকার কিছু মানুষ বা এলাকার যারা বাচ্চা রয়েছে খেলাধুলার বিষয় রয়েছে সব কিছু মিলিয়ে হয়তো তখন শুরু করতে পারিনি, বাট এখন যেহেতু সকলের সমন্বয় সকলের সাথে আলোচনা করে এই মেলাটি শুরু হয়েছে, তো আমি এই মেলার সার্বিক সাফল্য প্রত্যাশা কামনা করছি এবং আজকের এই নগর হস্ত এবং কুটির শিল্প বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ।